नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে রাজ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট চলে আসছে। হঠাৎই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া বড়সড় পরিবর্তন ঘটলো এবং ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বস্তির বৃষ্টি নামলো বজ্রবিদ্যুৎ সহ। এবং আগামী 2-1 ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমি নদিয়া জেলার যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হলো। দুপুর 12টা থেকে 1 ঘন্টা মতো তুমুল বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে ঠান্ডা হয়ে গেছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ভারী মাপের বৃষ্টিপাত হয়েছে এবং আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কেমন আবহাওয়া রয়েছে এই মুহূর্তে। এবং সেই সঙ্গে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখিয়ে দেবো যে কোন কোন অঞ্চলে কোন কোন জেলায় কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলো এবং আগামী 2-1 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলায় কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ধেয়ে আসছে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টে আপনাদের জেলার নামটি লিখে জানিয়ে দেবেন। প্রথমেই আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং যা থেকে ইতিমধ্যেই নদিয়া জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে প্রবেশ করছে এবং তার ফলে প্রচুর বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং এ থেকে কিন্তু ইতিমধ্যেই নদিয়া জেলা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, এছাড়া পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কিছু অংশ, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, এই সমস্ত অঞ্চল, এছাড়া উত্তর 24 পরগনার কিছু অঞ্চলে এবং দক্ষিণ 24 পরগনার কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং আগামী বেশ কয়েক ঘন্টায় কিন্তু দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলার উপর বৃষ্টিপাত শুরু হতে চলেছে। এবার আপনাদের ইনফ্রারেড মোড করে দেখিয়ে দিই কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলার কৃষ্ণনগর, সেই সঙ্গে শান্তিপুর, এছাড়া বগুড়া, চাকদা, সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে চাপড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমানে কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, মেমারি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পান্ডুয়া, এছাড়া অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, সেই সঙ্গে হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, বনগাঁ, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে। উপকূল থেকে দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চল থেকে কলকাতার দিকে কিন্তু মেঘ প্রবেশ করছে এবং কলকাতায় আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, সেই সঙ্গে বাড়িপাদা, সেই সঙ্গে বাদাম পাহাড়, এছাড়া গোপীবল্লভপুর, বেলদা, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঝাড়গ্রাম জেলাও কিন্তু বৃষ্টিপাত হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়গ্রাম জেলার চাকুলিয়া এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর জেলায় সেখানে হলদিয়া, কোলাঘাট, ঠিক আছে, তমলুক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সবং, পশ্চিম মেদিনীপুরের সবং, পিংলা, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হলো সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে গত 2 দিন হলো আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না, ফলে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বৃষ্টি কবে হবে, বর্ষা কবে আসবে প্রশ্ন ঘুরছে কিন্তু উত্তর ঠিকমতো আসছে না। এরই মধ্যে খানিকটা সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, মেঘ সৃষ্টি হচ্ছে স্থানীয়ভাবে, তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। এর পাশাপাশি বৃষ্টি হতে পারে হাওড়ার কিছু জায়গায়, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। এর মধ্যে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে হাওয়া বইতে পারে, পড়তে পারে বাজ, বজ্রাঘাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আজ তীব্র গরমের মাঝেই স্বস্তির বৃষ্টি নেমেছে ঘাটাল মহকুমা জুড়ে। বৃষ্টি হয় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আম জনতার মধ্যে। তুমুল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট অব্যাহত, সঙ্গে চলছে বিদ্যুতের ঝলকানি। এদিকে হাওয়া অফিস বলছে বর্ষার জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে, আর 2-3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমি বায়ু। বুঝতেই পারছেন বন্ধুরা যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু আজকে বজ্রমেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে ভালো বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে নদিয়া জেলা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা, এছাড়া আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা, সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার কিছু অংশ, এছাড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। এবং আজ কিন্তু কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে। ওকে।